নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিকেন স্টু। কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কলকাতা স্টাইলে চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। স্টুয়ে দেওয়ার জন্য সবজি কেটে নিয়েছি। পেঁপে, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, দুটো টমেটো, বিনস আর আলু পরিমাণ মতন। আদা রসুন চপ করে নিয়েছি। পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি বাটার নিয়ে নিয়েছি। এবার মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন বাটার দিলাম। আমি রান্নাটা বাটারে করছি, আপনারা রিফাইন অয়েল বা অলিভ অয়েলেও রান্নাটা করতে পারেন। বাটারটা এবারে গলে গেছে। এবারে আমি ফোড়নে দিলাম দারচিনি, লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে নিয়ে, আর কিছুটা গোলমরিচ। এবার আমি ফোড়নটা মিশিয়ে নিলাম বাটারের সঙ্গে। মিশিয়ে নিয়ে আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিই। আদা আর রসুনটা যে চপ করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এটাও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি ফোড়নটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মাংসটাকেও আমি হালকা করে ভেজে নিই। মাংসটাকে আমি হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। পেঁপে কেটে রেখে দিয়েছিলাম, পেঁপেগুলোকেও দিয়ে দিলাম। গাজর কেটে রেখে দিয়েছিলাম, গাজরটাকেও দিয়ে দিলাম। বিনস কেটে রেখে দিয়েছিলাম, বিনসটাকেও দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেবো। আমি কিন্তু হাই ফ্লেমেই গ্যাসটা রেখে আমি ভাজবো। সবকিছু সবজি একসঙ্গে আমি ভাজার জন্য, যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। করে দিয়ে আমি একটা ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দুটো টমেটো দিলাম। ক্যাপসিকাম আর টমেটোটা হচ্ছে অপশনাল। আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করলাম। ক্যাপসিকামটা দিলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার সবজিগুলো বয়েল হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল অ্যাড করলাম। স্টু যেহেতু বানাচ্ছি আমি এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। 2 চামচ আমি নুন দিলাম। নুন দিয়ে আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি বয়েল হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। করে দিয়ে বন্ধুরা আপনারা দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা তো একদম গলে গেছে। এবার আমি 1 চামচ গোলমরিচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। চিকেন স্টুটা আমার অলমোস্ট কমপ্লিট।
আবারও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিকেন স্টুটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই তো খেতে ভালো লাগবে এবং কি গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমি যেরকম ভাবে বানালাম সেরকম ভাবে ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।